হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকের আমি একদম সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। কেন? কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। তো বার্থডের দিন সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হব। এইবার যাব হচ্ছে একটুখানি ইনভিটেশন আছে, তো সেখানেই তার আগে পুজো দেবো। পুজো দিয়ে দেন আমি বেরিয়ে যাব ইনভিটেশনে। তারপরে বাড়িতে বিকেলবেলা প্রোগ্রাম আসে। তো বার্থডে থেকে আবার এই ব্লগটা স্টার্ট করছি। ব্লগিং করা তার সাথে সাথে কোনো কন্টেন্ট ক্রিয়েশন আমি লাস্ট 1 ইয়ার ধরে বন্ধ করে দিয়েছিলাম। কেন করেছিলাম সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকের আবার বার্থডে থেকে আমি স্টার্ট করছি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। আই হোপ এইবারের জার্নিটা ভালো থাকবে অ্যান্ড অনেক স্মুথলি এগিয়ে যাব। তো চলো পুজোটা দিয়ে নিই, এরপরে বেরোতে হবে। তো দেখো এখন একটুখানি রোদটা কম আছে, সকাল 8টা বলে। এরপরে যত টাইম বাড়বে রোদ গরম সব বাড়তেই থাকবে, বেরোনোটাও একটুখানি মুশকিল হয়ে যায়, অ্যালার্জি এসে যায়, আর কিছুই না। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করছি, আর কি হচ্ছে সবকিছু তোমাদের সাথে তো শেয়ার করবোই। এখন ওয়েদারটা ঠিক এরকম, কি সুন্দর ক্লাউডি ওয়েদার মনে হচ্ছে। ব্যাস এইবার থেকেই শুরু হবে, একটু পর থেকে একদম রোদ্দুর। সো এটা হলো আজকের আমার বার্থডে মর্নিং এর লুক, অ্যান্ড আমি পুরোটাই এথনিক রেখেছি। বাই দ্য ওয়ে এই ড্রেসটা আমাকে দিয়েছে, মানে এই কুর্তিটা আমাকে দিয়েছে হচ্ছে আমার ভাই। তো আজকের যেহেতু বিকেলবেলা আমি ওয়েস্টার্ন পরবো, তো সকালবেলা এরকম এথনিক পরে নিয়েছি। এবার আমি বেরোবো, বেরোনোর আগে হালকা পাতলা একটু মেকআপ করবো। অ্যান্ড আমার হালকা পাতলা মেকআপে কি পরে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে নিয়ে নেবো এই ময়শ্চারাইজারটা। অ্যান্ড বিলিভ মি, আমার সামনে কিন্তু কোনো মিরর নেই, তার জন্য এই যে এইখানটা দেখেই ফ্রিজে দেখে আমি করবো হচ্ছে লাগাবো। ময়শ্চারাইজারের পরে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই আমার সানস্ক্রিন। আমি মিনিমালিস্টের এই সানস্ক্রিনটা ইউজ করি। এটা যেহেতু উইন্টারে নিয়েছিলাম না, সেটা এখনো অবধি চলছে, তো তার জন্য আর নিউটা নেওয়া হয়নি। এই সামারের জন্য এই লিকুইড ফর্মটাই নেব মিনিমালিস্টের। এটা সত্যি খুবই ভালো, আমি ইউজ করছি প্রায় 3 মান্থস 4 মান্থস হয়ে গেল, ঠিক আছে, ওই ধরে নাও জানুয়ারি থেকে। অ্যান্ড সত্যি খুবই ভালো। ওই আর কি যে অনেক বেশি সোয়েট হলে তাহলে এটার থেকেও বেটার হচ্ছে যে এটার যে লিকুইড ফর্মটা আছে সেটা নেওয়া। এবার লাস্টলি লাগাবো হচ্ছে ল্যাকমি 925cc ক্রিম। বাস দ্যাটস ইট। আর ইভিনিং এ যে মেকআপ লুকটা করবো না, সেটা আমার মেকআপ চ্যানেলে, মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার চ্যানেলে চলে যাবে। এটা দেখো সিল ব্যাগ জাস্ট আনিয়ে আসি, অ্যান্ড আমি বুঝতে পারিনি এটুকু দিয়ে দেবে বিগ বাস্কেট থেকে নেওয়ার ফল। আমার বেশ ভালো, যখনই আমার এখানে হাতের কাছে কোনো মিরর থাকে না, তখন নয় ফ্রিজ নয় আলমারির ওই কাজগুলো, ওইগুলোই হয়ে যায় আমার মিরর। আমার কোনো চাপ থাকে না, লাইফে কোনো চাপ নেই, বুঝলে, জাস্ট এইটুকু। সো আমার হয়ে গেছে পুরো বেস মেকআপ কমপ্লিট। মেকআপ মানে তো তোমরা দেখলেই যে কি মেকআপ করলাম। এটা একটা লোকাল ব্র্যান্ডের লিপ গ্লস, কিন্তু লিপ গ্লসটা হেভি টিন্টেড, আর তো হেভি লেগেছে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। জাস্ট এই সানগ্লাসটা, আই হোপ ভালো লাগবে। আর ওইদিকে দেখো মা আসছে শীতকালীকে পায়েস দেওয়ার জন্য। তো এটাই ছিল আমার মর্নিং এর আউটফিট আউটওয়্যার। এবার আমি বেরোবো, আমার যাওয়ার আছে, একটা ইনভিটেশন আছে, এই জন্য ইনভিটেশনটা, তো সেখানে যাব। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করছি এবার আস্তে করে। আর মায়ের এখানে পড়ে গেছে তারা। কি গো? কি গো? আর হ্যাঁ, আমার আমি সকালেই ওই জন্য বলেছি। আমার মায়ের এখন তাড়া লেগে গেছে, তার জন্য মা পারবে না কিছু কথা বলতে। চলো আমি আস্তে করে বেরোই, মা থাকবে। মা এখন ভগবানকে পায়েস দিল। এবার আমাকেও বলেছিল খেয়ে যেতে, কিন্তু সত্যি কথা বলতে যে সাত সকালবেলা এত মিষ্টি খেতে আমার ভালো লাগছে না, তো 1 চামচ খেয়ে নিয়েছি। এবার বেরোনো যাক। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, অ্যান্ড এত বেশি গরম যে আমি আর কোথাও কিছু করবো না, এখন বাড়িতে রেস্ট নেব। দেন আগেন আবার বিকেলবেলা থেকে প্রোগ্রাম স্টার্ট। আর এই যে যে কি সুন্দর রোদ্দুর হয়ে রয়েছে দেখো,
মার এই যে নতুন নতুন ভেজিটেবলস লাগাচ্ছে, ফুল লাগাচ্ছে, সেইগুলোই। আমি খুবই এক্সাইটেড আজকের জন্য, কারণ একটা বার্থডেতে আমার ব্লগিং করাটা পুরোপুরি আমি ভেবেছিলাম যে স্টপ করে দেবো, আর কখনোই ব্লগ করবো না বা ভিডিও টিডিও কিছু বানাবো না। বাট এই বার্থডে থেকে আবার আমি ব্লগিং করা স্টার্ট করলাম, ভিডিও বানানো স্টার্ট করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে ফলো করো, আমি যাতে আরেকটু মোটিভেটেড হয়ে কন্টিনিউ ব্লগিংটা করতে পারি। আমার মা খুব করেই চায় যাতে আমি ব্লগিং করি, ভিডিও করি। বাট আমি নিজে থেকে আগের বছর 23rd এপ্রিল ডিসাইড করেছিলাম যে আর এইসব করবো না, ব্লগিং টগিং করবো না। কিন্তু আবার এই বছর 23rd এপ্রিলে আমি ডিসাইড করছি যে না, আমি এগুলো আবার করবো। কারণ এগুলো সত্যি কথা বলতে এগুলো আমার সব থেকে বেশি, মানে সব কাজের থেকে বেশি পছন্দের কাজ। আর এই কাজগুলোকে আমি সব থেকে বেশি ভালোবাসি। ব্লগিং বলো, কন্টেন্ট ক্রিয়েশন বলো, এগুলো করতেই আমার বেশি ভালো লাগে অন্য কাজের থেকে। তো চলো, এই যে কাজের রাস্তাতে এখন থেকে গাড়িগুলো কম হতে শুরু করবে, আবার কিছুক্ষণ পর বেশ ভালোই বাড়বে। আর দেখো চারিপাশটা আবার গাছে কি সুন্দর ভরে গেছে। তাও আমি দেখেছি না যে আমার আশেপাশের দিকটা, এই দেখো কি সুন্দর গাছপাতা নড়ছে, হাওয়া দিচ্ছে, একটুখানি করে হাওয়া দেয় দিয়ে আবার সেম গরমটা পড়ে। যেটা বলছিলাম যে তাও আমি দেখেছি না যে আমার বাড়ির সামনে অনেক গাছপালা আছে বলে তাও একটুখানি মানে ঠান্ডা ভাবটা আসে। বাট অন্য জায়গায় যেখানে একদমই গাছপালা নেই সেখানে অবস্থা তো খারাপই। তো আমাদের ট্রাই করা উচিত একটুখানি যাতে গাছপালা লাগানো যায়। সো যাই, এখন একটু রেস্ট নিয়ে নিই, এরপরে আবার কি করছি সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করবো। গুড ইভিনিং এভরিওয়ান। সো এখানে সব কিছু ডেকোরেশনের তৈরি শুরু হয়ে গেছে। তো এইখানে যতগুলো বেলুনস দেখছো না, সব ফুলিয়েছে হচ্ছে আমার ফ্রেন্ড, আর এরকম ডিজাইনের হবে ব্যাকগ্রাউন্ডটা, আমি সেটাই শো করছিলাম। অ্যান্ড এটার পরে এই যে এখানে বানাচ্ছে হ্যাপি বার্থডেটা। তো এটার পরে আমি চলে যাব হচ্ছে রেডি হতে, আর ওই করবে হচ্ছে ডেকোরেশনটা। সো আজকের ব্লগটা এখান থেকে আগেন কন্টিনিউ করছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলায়, আমার এটাই হচ্ছে লুক, আজকের ইভিনিং লুকটা, এটা ড্রেসটা। তো চলো কিভাবে কি ডেকোরেশন হয়েছে না হয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। এই পুরো ডেকোরেশনটা করেছে হচ্ছে মেনলি দিদি, আর বাদ বাকি সবাই মিলে। तुझे এদিকে দাও, এবারে পোজ দিয়ে দাও, এদিকে দেখে পোজ দিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ কাটবো, কাটেনি, আমার আগে হ্যাপি বার্থডে বলা হয় না, না কেটেছে সুগার মমি কাটে ছিল। এই নে टॉपिक क्या है? फ्यूज खोले और बड़े ही आसान तरीके से गवर्नमेंट सिक्योरिटीज में इन्वेस्ट कर, इसमें किसी भी तरह की ब्रोकरेज আর আরেকবার দিতে হবে। হ্যাঁ থ্যাংক ইউ। नेक्स्ट पजल खेलने के लिए तैयार हो जाइए बिकॉज़ इट इज। হ্যাঁ দাও দাও, দে দে বলে দে আমাকে। ঠিক আছে। মায়ের জন্য আলাদা খাবার গোবিন্দ থেকে পিস পোলাও আর কড়াই ভেজ। কি গো মা? হ্যাঁ এদিকে দেখি কি কিরকম। মায়ের ড্রেসটা হেভি। এখানে হয়েছে পায়েস রয়েছে। আজ এত মজা করছিলাম যে আমি ভুলে গেছিলাম খাবার টাইমে ক্লিপসগুলো নিতে। রাইস এতটা রয়ে গেছে এখন, সবই তো মোটামুটি হয়েই গেল। এবার হচ্ছে লাস্ট জিনিস, গিফট আনপ্যাক করার পালা। তো এখানে যা যা গিফট দেখছো সেগুলো 80%। যাই হোক, এই যে ব্যাগ, সানগ্লাস অ্যান্ড ইয়াররিংসটা, এটা দিয়েছে দিদি আর ছোট মামি। যে এই অক্টোপাসটা আর কোয়ার্ড সেটটা যেটা রয়েছে গ্রিন কালারের, সেটা দিয়েছে হচ্ছে আমার একটা ফ্রেন্ড নীলাঞ্জন। আর বাদ বাকি জুতোটা দিয়েছে ভাই আর ভাইয়ের ফ্রেন্ড। অ্যান্ড এই 3 পিস সেটটা দিয়েছে হচ্ছে দিদির একটা ফ্রেন্ড। আর এই যে ফটোটা অ্যাটাচ করে দিয়েছি না, এটা ভাই গতকাল রাত 12টার সময় আমাকে দিয়ে দিয়েছিল। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের বার্থডেটা অনেক ভালো কেটেছে, আগের বছরের
তুলনায় তো আগের বছরটা তো ছেড়েই দাও, বাদই দিয়ে দিয়েছি। বাট এই বছর সত্যি অনেক ভালো কেটেছে অ্যান্ড আই হোপ যে নেক্সট ইয়ারও এরকম ভালো কাটে আর এই পুরো বছরটা যেন আমার ভালোভাবেই যায়। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগ দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেন। কি গো বলো কিরকম লাগলো আজকে? ভালো লাগে। ভালো লেগেছে? মা বেশ, মায়ের জন্য তো আলাদা এসেছিল পিস পোলাও আর হচ্ছে কড়াই ভেজ। তো পিস পোলাও কড়াই ভেজটা কিরকম ছিল? ভালো ছিল। ভালো ছিল। আর কেকটা যে খেলে না? কাল খাবো। আজকের মা কেক খায়নি, তো কালকে খাবে, কালকে আমিও খাবো, অনেকটাই কেক হয়ে গেছে। কামনাকেও দিতে হবে, কামনা নেয়নি, হ্যাঁ, খাইনি কামনা। মামিকেও দিতে হবে। সো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করছি।